ইংল্যান্ড প্রবাসী ফরওয়ার্ড অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসলেন জয়সরের শামসুল একাডেমিতে দলের সাথে ট্রেডিং করলেন। ট্রেডিং সেশন শেষে তিনি তার অনুভূতি জানালেন, কেন সে বাংলাদেশে হয়ে খেলার আগ্রহ জানলেন, তার আইডলকে সেটা কিন্তু সে স্পষ্ট বলে দিয়েছে। হামজা চৌধুরীর কারণে সে বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এই অ্যাডাম আব্বাস কোন ধরনের খেলোয়াড়, কোন মাপের খেলোয়াড়, তার যোগ্যতা কি, তার স্কেল কি, আপনারা ইতিমধ্যে কিন্তু সব জেনে গেছেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাডাম আব্বাসকে নিয়ে ঝড় চলতেছে। তবে বাফুফের কাজ হবে এই অ্যাডাম আব্বাসকে আগলিয়ে রাখার জন্য। এই অ্যাডাম আব্বাস যেন কিউবা মিশেলের মতো না হয়। কিউবা মিশেল যখন বাংলাদেশে আসছিল বা আসার জন্য কথা চিন্তা ভাবনা করছিল, কথা চলছিল, তখন কিন্তু একটা হাইপ উঠেছিল কিউবা মিশেলের জন্য। আর সেই কিউবা মিশেল এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র আমি এই ক্ষেত্রে বাফুফেকে দোষ দেব। বাফুফের অবহেলার কারণে কিউবা মিশেল কি আমাদের থেকে একটু দূরে চলে গেল। হয়তোবা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আমি বলবো কিউবা মিশেলের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। বর্তমানে যে ধরনের খেলা দেখাচ্ছে কিউবা মিশেল, এই ধরনের খেলোয়াড় কিন্তু বাংলাদেশের অনেক দরকার। তবে অ্যাডাম আব্বাস আসলেন, দলের সাথে অনুশীলন করলেন, কৌশল বিনিময় করলেন। তবে সতীর্থরা তাকে যেভাবে আপ্যায়ন করে নিলেন, যেভাবে গার্ড দিলেন, সত্যি এটা প্রশংসার দাবিদার। এটা সকল খেলোয়াড়রা বুঝে দিল যে আসলে আমি বাংলাদেশ থেকে ফুটবল খেলতেছি, সে আমার দেশেরই একজন খেলোয়াড়, সে ইংল্যান্ডে ফুটবল খেলতেছে। মানে কোনো ভেদাভেদ না রাখার কারণে বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে, মানে লোকাল খেলোয়াড়দেরকে সেলুট জানায়। এটাই হচ্ছে একজন প্রকৃত ফুটবল খেলোয়াড়ের বৈশিষ্ট্য। আমরা দলের জন্য খেলতেছি, সে কোথায় থেকে আসলো, সে কিভাবে আসলো, সেটা আমাদের জানার ব্যাপার না, সেটা আমার জানার ব্যাপার না, সেটা আমি আমাদের দেশের লোকাল খেলোয়াড়দের মধ্যে সেটা দেখতে পেয়েছি। খুবই ভালো লাগলো। অ্যাডাম আব্বাস একজন ফরওয়ার্ড, মানে গোল করতে সক্ষম। তিনি বল পাওয়ার সাথে সাথে রিড করতে পারে, অতি দ্রুত তিনি বল ফিনিশিং করতে পারেন এবং জালে জড়াতে সক্ষম হন। তার যে স্কেল, সত্যি প্রশংসা করতে হয়। এ ধরনের ফুটবলার যদি বাংলাদেশ দলে থাকে, অবশ্যই বাংলাদেশ দল মানে ফরওয়ার্ড লাইনে নির্ভর থাকতে পারে কোচ, এবং কি দেশের যে ফুটবল প্রেমীরা আছে, যারা আমরা স্বপ্ন দেখতেছি ফুটবল নিয়ে, যে আমাদের একটা ঘাটতি রয়েছে ফরওয়ার্ডের ক্ষেত্রে, মানে ফিনিশিং করতে পারতেছি না, সেই ফিনিশিংটা পূরণ করবে অবশ্যই অ্যাডাম আব্বাস। যেমন সাব চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-20 রুয়াল সুলেমান করে দেখিয়েছে, সেই কাজটাই কিন্তু অ্যাডাম আব্বাস এবার করে দেখাবে। তবে আনফরচুনেটলি কারণে আমরা সুলেমানকে দলে পাইতেছি না। যদি এই সুলেমানকে আমরা দলে পাইতাম, অবশ্যই বাংলাদেশ দল অন্যতম সেরা দল হতো এবং ডমিনেট করে গ্রুপ পর্বে প্রতিটা ম্যাচ জয়লাভ করতে পারবে। সুলেমানকে এই আসরে মিস করতেছি, তবে আমি সম্পূর্ণ আশাবাদী অ্যাডাম আব্বাস সেটা করে দেখাবে এবং সেই ঘাটতিটাও অক্ষরে অক্ষরে পূরণ করবে। এমনটা কি আপনি মনে করতেছেন? যদি আপনি একজন বাংলাদেশের প্রকৃতপক্ষে ফুটবল ফ্রেন্ড হয়ে থাকেন আর অ্যাডাম আব্বাসকে ভালোবাসা থাকেন, তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।